ইমামের ছদ্মবেশে খোদ রাজধানীতে মাদক ব্যবসা চালিয়ে গেছেন মনিরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সেই ব্যক্তিকে অবশেষে ৬০০ গ্রাম আইস সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মনিরুল ইসলাম পেশায় মসজিদের ইমাম, কাজ করতেন ডেমরার বাওয়ানীবাদ জুট মিল স্টাফ কোয়ার্টার মসজিদে। যদিও তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন, ইমামতির আড়ালে মাদক কারবার করতেন তিনি। বুধবার সন্ধ্যায় গুলিস্তানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মিলেছে ৬০০ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস। সংবাদ সম্মেলনে আইস কতটা ভয়ঙ্কর তার চিত্র তুলে ধরে সংস্থাটি। এই ড্রাগটার কাজ হলো মানে ইনহিবিট করা না, ব্রেন সেলকে এক্সাইট করা, তাকে চিপে, নিউরনকে চিপে তার থেকে এক্সট্রা নিউরো ট্রান্সমিটার, যেটা সে ১০০ দিন ধরে সিক্রেশন করতো, একদিনে সিক্রেশন করে একবারে পাকা আমের মতো আটিটা রেখে দেয়। এরপরে এটার অ্যাকশন শেষ হয়ে গেলে সে একেবারে নিস্তেজ হয়ে যায়। তাকে আবার ওই কন্ডিশনে আনার জন্য এবার তার দ্বিগুণ পরিমাণ সেবন করতে হয়। কিন্তু এইভাবে করতে করতে ১-২ বছর পরে আর যতই সে সেবন করুক এটার ওই পর্যায়ে আসবে না এবং সে মেন্টালি ডেথ। কর্মকর্তারা জানান, মনিরুল দীর্ঘদিন টেকনাফ থেকে মাদকের চালান এনে ঢাকার সহ আশপাশে সরবরাহ করত। সেই জন্য ইমামতির ছদ্মবেশ নেন তিনি। আইস এবং ইয়াবার চালান সংগ্রহ করে তিনি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায় তিনি সাপ্লাই দিতেন এবং তিনি একটা মসজিদের, আমাদের স্যার ইতিমধ্যে বলেছেন, ছোট্ট একটা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্কের ভিত্তিতেই তিনি পরবর্তীতে আইস অথবা ইয়াবা দুটাই তিনি এর আগে অনেকবার নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন। এই চক্রের নেপথ্যের রাঘব বলদের ধরতেও অভিযান চলছে বলে জানায় তারা। বদি যেটা বলেছেন, আমার কাছে আপনি যদি জানতে চান যে হ্যাঁ, আমার কাছে তাদের টোটাল ফ্যামিলি পিকচার চলে আসছে, কার বিরুদ্ধে কয়টা মামলা আছে আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। আমরা এখন এটা নিয়ে একটি সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা অচিরেই একটা ভালো নিউজ আপনাদের দিতে পারবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।